নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস। আর এই বিশেষ দিনটিতে আমরা উদযাপন করতে চলেছি তাকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে, যার নাম তুমি রবে নীরবে। আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রূপঙ্কর বাগচি। তার কণ্ঠে আমরা রবীন্দ্রনাথের গান তো শুনবই, এর সঙ্গে সঙ্গে আরও স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের গান শুনবো আবৃত্তি। আর এইভাবেই আজকের দিনটা আমরা সবাই মিলে উদযাপন করতে চাই। শুরুতেই আমরা চলে যাব রূপঙ্করদার গানে। রূপঙ্কর বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত। 25শে বৈশাখে স্বাগত জানাই তোমাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জি 24 ঘন্টাকে আমাকে এই এত খুবই আজকের গুরুত্বপূর্ণ দিন বাঙালির জীবনে, সেই দিনে আমাকে ডাকার জন্য। রবি ঠাকুর তো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা পলে জড়িয়ে রয়েছে এবং প্রতিটা অনুষ্ঠানেই আমরা যেন তাকে ফিরে ফিরে পাই। জন্মে হোক, মৃত্যুতে হোক, শোকে হোক, আনন্দে হোক। তোমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর? আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা পথ, যে পথটা কোনো শেষ হয় না। ক্রসউইন্সের একটা গান ছিল বহু পুরনো, পথ গেছে বেঁকে বলে, আমার খুব প্রিয় গান। সেই পথ গেছে বেঁকে, যে বাঁকা পথটা গিয়ে কোথাও শেষ হয় না, সেই পথটাই হচ্ছে রবীন্দ্রনাথ। এর কোনো ডেস্টিনেশন নেই, কারণ এই পথে চলতে চলতে যত বয়স বাড়ছে, ধরা যাক আজকে আমি যে গানগুলো গাইবো, সেই গানগুলো আমি অন্তত 15 বছর আগেও গাইতাম, 20 বছর আগেও গাইতাম, 25 বছর আগেও গাইতাম। কিন্তু এই যত দিন এগোয়, যত বয়স বাড়ে, যত ম্যাচিউরিটি আসে, যত অভিজ্ঞতা বাড়ে, তত ওই গানের মানেগুলো, অর্থগুলো এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেই গানের মানেগুলো এক এক রকম হয়ে দাঁড়ায়। তো রবীন্দ্রনাথ এমনই একজন সৃষ্টিকর্তা যিনি কিন্তু সর্বকালীন আর কি। এটাই বলতে চাইছি। মানে আজকের অবশ্য রবীন্দ্রনাথকে জানতে গেলে বাংলা শব্দ সম্পর্কে ধারণা করতে হবে, বাঙালি আনাকে বজায় রাখতে হবে। সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি বলতে পারবো না যে এই প্রজন্মের ছেলেমেয়েরা কত রবীন্দ্রনাথ নিয়ে ভাবেন, কিন্তু আমি অন্তত আমার কথা বলতে পারি যে রবীন্দ্রনাথকে যদি তুমি আহরণ করতে পারো, যদি তাই সেই পথ, যে পথটা গেছে বেঁকে আর যার কোনো ডেস্টিনেশন নেই, সেই পথে ধরে যদি তুমি চলতে পারো, তোমার জীবনের অনেক 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 মুহূর্ত অনেক সহজ হয়ে যাবে, এটা বলে আমার মনে হয়। আলোকময় পথ, এবং সেই আলোকময় পথ ধরে আমরা এগিয়ে চলেছি। তো তুমি প্রথম কি গান শোনাচ্ছ? আমার খুব প্রিয় একটি গান, ভীষণই প্রিয় একটি গান, যে গানটি আমি ভীষণ, আমার ছোটবেলায় আমার শোনা গান, জর্জ বিশ্বাসের কণ্ঠে, এবং সেই গানটি রিসেন্টলি একটি ছবিতে আমি রেকর্ড করেছি, আবার কাঞ্চনজঙ্ঘা। তো সেটা গাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আজকে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আজকে বরণমালা। গগন বলে তোমার তরে
লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তরিবাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। অসাধারণ। রূপঙ্করদা, এই গানটা তুমি যখন গাইছিলে আমি ভাবছিলাম যে রবীন্দ্রসঙ্গীতের আমরা জানি একটা দীর্ঘ সময় ধরে একটা বাঁধনের মধ্যে আটকা পড়া ছিল, সেই জায়গা থেকে এখন অনেকটাই মুক্ত। এবং তুমি যেভাবে গাইলে শুধুমাত্র কিবোর্ড বাজছিল এবং অলমোস্ট একটা সিম্ফনির সঙ্গে সঙ্গে যেন তুমি গানটা গাইছো, মানে এইটা তুমি কিভাবে দেখো? দুটো ভাবে দেখি। প্রথম ভাবে যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ খুব পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতের ভক্ত ছিলেন, এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতের একটি নিয়ম হচ্ছে যে যখন কোনো কম্পোজার কোনো নোটেশনস লেখেন, পরবর্তীকালে যারাই সেটা বাজান কিংবা যারাই সেটা গান না কেন, সেই নোটেশনটাকেই ফলো করতে হয় আর কি। সুতরাং এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে রবীন্দ্রনাথ খুব আধুনিক ছিলেন, আধুনিক মনস্ক ছিলেন। রবীন্দ্রনাথ সময়ে, তিনি যে সময় জন্মগ্রহণ করেছেন বা যে সময় বড় হয়েছেন বা যে সময় বৃদ্ধ হয়েছেন, সেই সময়টায় উনি অত্যন্ত যুগোত্তীর্ণ ছিলেন। অনেক যুগের মানে যে সময় অন্যরা সে সমস্ত ভাবতে পারছেন না, রবীন্দ্রনাথ সেই সময় অনেক কিছু ভেবে ফেলেছেন আর কি। তো সেই জায়গা থেকে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা রবীন্দ্রনাথের গানে করা যেতেই পারে, কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা ততটাই অবধি সীমাবদ্ধ থাকা দরকার যেখানে রবীন্দ্রনাথের গানের সেই যে স্বরলিপিকে ফলো করাটা খুব প্রয়োজন আর কি, নোটেশনকে ফলো করাটা খুব প্রয়োজন। মানে এক্সপেরিমেন্ট হতে পারে কিন্তু মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, রবীন্দ্রনাথের গানের যে মর্যাদা রয়েছে। আর রবীন্দ্রনাথ আমরা যেরকমভাবে জানি তিনি তো বিশ্বকবি এবং একই সঙ্গে তিনি প্রেমিক। তার প্রেম শুধু বলা যেতে পারে নারী পুরুষের প্রেমের মধ্যে আবদ্ধ নয়, সেই প্রেমের মধ্যে কখনো স্বদেশ প্রেম রয়েছে, কখনো ঈশ্বর প্রেম রয়েছে, এবং একই সঙ্গে রয়েছে প্রকৃতি প্রেম। প্রেমের কিছু গান যদি শোনাও রবীন্দ্রনাথের। একদম আমার খুব প্রিয় একটি গান শোনাই। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই। আমি তোমার বিরহে
রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। কি সুন্দর বাজালেন শঙ্কু, দারুণ গান। যেমন আমরা শুনছি, গানের সঙ্গে সঙ্গত করছেন যাদের, তাদের একটু পরিচয় করিয়ে দেবো। আমার ঠিক পাশেই এখানে রয়েছেন যিনি কিবোর্ডসের আছেন, শুভব্রত ঘটক, যাকে শঙ্কুদা বলেই এই ইন্ডাস্ট্রি চেনে। আর একই সঙ্গে তবলায় রয়েছেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। অসাধারণ এই প্রেমের গান আমরা শুনলাম। এবং প্রেমের পাশাপাশি রবীন্দ্রনাথ তো একজন দার্শনিক ছিলেন। তার জীবন দর্শনটার মধ্যেই ছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আনন্দ খুঁজে পাওয়া। আর সেই আনন্দ খুঁজে পাওয়ার জন্য যে বিশেষ গানটা এই মুহূর্তে আপনারা শুনতে চলেছেন, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত তার কণ্ঠে, মম চিত্তে নীতি নৃত্যে। আসুন শুনে নেওয়া যাক। তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। রূপঙ্করদা, তোমার গান তো আমরা শুনছি এবং একই সঙ্গে উপভোগ করছি বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত শিল্পী যারা স্বনামধন্য, তাদের গান তুমি নিশ্চয়ই উপভোগ করছো। নিশ্চয়ই, আমি নিশ্চিত যারা পর্দার ওপারে রয়েছেন তারা খুবই উপভোগ করছেন, আমিও করছি ভীষণভাবে। এবার আমরা এমন একজনের গান শোনাবো, তিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তার পরিচয় সেইভাবে নেই, কিন্তু তিনি রবীন্দ্রসঙ্গীতও ভীষণভাবে ভালোবাসেন। আমাদের প্রত্যেকের প্রিয় পণ্ডিত অজয় চক্রবর্তী। তার একটি গান ভানু সিংহের পদাবলী, যে রবীন্দ্রনাথ যখন এই গানটি লিখেছিলেন তখন তার বয়স খুবই অল্প, এবং সেই গান তিনি মূলত কিন্তু বৈষ্ণব পদাবলীকে অনুসরণ করে লিখেছিলেন। সেরকম একটি গান পণ্ডিত অজয় চক্রবর্তী, তার কণ্ঠে আমরা শুনব গহন কুসুম কুঞ্জ মাঝে। গহন কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে, बिसरी त्रास लोक लाज, सजनिया आवलो। गहन कुसुम कुंज माझे, पिनह चारु नील बास, हृदय प्रणय कुसुम राश। चारु नील बास, हृदय प्रणय कुसुम राश। हरिण नेत्रे
हरिण नेत्रे विमल हास कुंज बन में आवलो गहन कुसुम कुंज माझे कुसुम सुरभ भार ढाल इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भृंग गुंज अजुत कुसुम कुंज कुंज मंद मंद भृंग गुंज अजुत कुसुम कुंज कुंज फुटल सजनी पुंज पुंज फुटल सजनी पुंज पुंज बकुल जूथी जाति रे गहन कुसुम कुंज माझे देख लो सखी श्याम राय नयन प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदिछे आओ आओ सजनी वृंद हे रव सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हे रव सखी श्री गोविंद श्याम को पदारविंद श्याम को पदारविंद भानु सिंह वंदिछे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजनी आओ आवलो गहन कुसुम कुंज माझे। আমরা যখন রবীন্দ্রনাথের এই গান একের পর এক শুনছি এবং বিভিন্ন গানে আমরা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথের যে দূরদর্শিতা এবং দূরদৃষ্টি সেটা অবশ্যই একটা দেখার মতন বিষয়। তার কারণ আমরা যদি 25শে বৈশাখী ধরি 1941 সালে তিনি লিখছেন দিল চির নতুনেরই ডাক 25শে বৈশাখ এবং তারপর এটাই কিন্তু তার জীবনের শেষ গান এবং তিনি এতটাই দূরদৃষ্টি সম্পন্ন যিনি তখন থেকেই কিন্তু ওই গানটা লিখছেন মানে সেটাই তার শেষ গান হতে চলেছে এবং সেই গান আজও আমরা নতুনভাবে পাচ্ছি নতুনভাবে গাচ্ছি। এরপরে তুমি কি গান শোনাবে সেটাও কি প্রেম পর্ব? প্রেম, হ্যাঁ প্রেমেরই, আমি তো প্রেমিক মানুষ, হ্যাঁ এবং প্রেমের ঘেরাটোপ থেকে বেরোতেই পারি না, সবসময় মনে হয় যেন প্রেম করি আর কি। তো রবীন্দ্রনাথের গানের প্রেম ভীষণভাবে, আসলে তুমি একটু আগে একটা কথা বললে যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে বিশেষত এই পূজা পর্যায়ের গান আর প্রেম পর্যায়ের গানের মধ্যে আমি খুব কনফিউজ হয়ে যাই যে এটা কি প্রেমের গান নাকি এটা ঈশ্বর ভক্তির গান। তো আসলে আমি ব্যক্তিগতভাবে ঈশ্বর বিশ্বাস করি না, সেই জন্য আমার সমস্ত পর্যায়ের গানই প্রেমের গান আর কি। তো আমার খুব প্রিয় একটি গান শোনো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি
লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কিছু কিছু গান রূপঙ্করদা তোমার এমন আছে যেগুলো শুনলে সত্যি গায়ে কাটা দেয়, একটা অন্যরকম ধন্যবাদ। অনুভূতি তৈরি হয়। ধন্যবাদ। এবার আরো একটা গান আমরা শুনবো লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। রাহু রাহু সাথে আজি সঘন শ্রাবণ প্রাতে বন্ধু রাহু রাহু সাথে ছিলে কি মোর স্বপ্নে
স্বপনে সাথী হারা রাতে বন্ধু রহো রূপঙ্করদা, বিভিন্ন শিল্পীর আমরা গান শুনছি তোমার সাথে সাথে, এবার তোমার আরো একজন প্রিয় শিল্পী, তুমি যাদের গান শুনছিলে প্রত্যেকেই তোমার অত্যন্ত প্রিয় শিল্পী। একদম সবাই। আরো একজন প্রিয় শিল্পী তোমার শ্রীকান্ত আচার্য। ওরে বাবা, উনি তো ভীষণই প্রিয়। রবীন্দ্রনাথের গান ওনার কাছ মানে ওনার গান শুনে আমার মনে হয় যে এত ভালো এই প্রজন্মে যে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ আমার মনে হয় ওনাকে। তারই রবীন্দ্রসঙ্গীত এবার শুনবো শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। কাটার পথে ধাই সে তোমার অভিসারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, আমার ব্যথা যখন বাজায় আমায় বাজে সুরে, সেই গানের টানে পারো না আর রইতে দূরে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজে সুরে, লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি সম। বাহির হয়ে এসো তুমি অন্ধকারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো